আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে অফারটা শেয়ার করবো সনিক্স ল্যাব। তো সনিক্স ল্যাবের অফারটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে শেয়ার করা আগে থেকে ছিল। তবে এখানে কিছুদিন কাজ করার পর সার্ভারটা ডাউন যায় এন্ড দেন এখন সার্ভারটা ঠিক আছে, বাট এখানে টেস্ট নেটের যে টোকেনটা নিতে হবে সেই টোকেনটা অনেকে নিতে পারতেছেন না। সেই ট্রিক্সটা দেখাই দিব কিভাবে ফসেটটা নেবেন এন্ড দেন, এবং এখানে কিছু ট্রিক্স দিব যে ট্রিক্স ইউজ করে বেশি বেশি আর্নিং জেনারেট করতে পারবেন এখান থেকে। ওকে, তো চলুন ভিডিও শুরু করা যাক। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। আজকের ভিডিও ডিসক্রিপশনে টুডে অ্যাডব লিংক থাকবে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডাইরেক্টলি এই পোস্টটাতে নিয়ে আসবে। যারা এখনো জয়েন করে নাই তারা আগের যে ভিডিওটা আছে আমি মেনশন করে দিব এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট ওখান থেকে দেখে নেবেন। ওকে, এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ওকে, তো ক্রিয়েট করার পর এন্ড দেন আজকে যে কিভাবে করবেন মানে ফসেটটা নেবেন সেটা দেখাই দেব। আর এই সনিক্স এর যে টোকেনটা আছে এই এফটিএন টোকেন, এটা কনভার্ট হয়ে এস টোকেন আসবে। আর এখানে 200 মিলিয়ন ফান্ডিং রাইজ করছে ভাই, 200 মিলিয়ন। ওকে, তো এদের কিন্তু এই এস টোকেনে যে 1/1 রেশিও আছে, সো কি মিস করবেন না। মানে যত টোকেন আর্নিং করতে পারবেন সেটাই আপনার পয়েন্ট আর্নিং করবে, সেটাই আপনার টোকেনে কনভার্ট হবে। ঠিক আছে, সো ভাই মাস্ট বি একটা ভালো অফার। তো আমরা যারা অলরেডি জয়েন করছি এবং যারা কাজ করতেছেন তারা হচ্ছে রেগুলার কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এদের কিন্তু ভালো ভালো ফলোয়ার আছে। এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ালেট, তারপর বিটগেট ওয়ালেট, সলোনা, বাইন্যান্সের সিজেট এদেরকে ফলো করছে। তো ভাই এই প্রজেক্টটা থেকে যারা মিস করবে তারা বিশাল বড় আফসোস করবে। তো যাই হোক, অবশ্যই অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন কিভাবে কাজ করবেন। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এখান থেকে ফসেটটা নেবেন। ওকে, তো যাই হোক, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে মানে লগ ইন করে নেবেন। এখানে ক্লিক করবেন। এখানে অনেকেরই সমস্যা হচ্ছে, আমি এ টু জেড বলে দিচ্ছি। এখানে লগ ইন করতে গেলে এরকম সমস্যা আসতেছে, দেখতে পাচ্ছেন আপনাদের বলছে ইউজার রেজিস্ট্রেশন বা হচ্ছে ওয়ালেট নোট ডিটেক্টেড এরকম বলতেছে। তো আপনি কি করবেন, আপনার যে এক্সটেনশন আছে সেই র্যাবি ওয়ালেট, সেই র্যাবি ওয়ালেটটা আপনি কি করবেন এখান থেকে আনইনস্টল করে দিবেন, অথবা অনেকে এখানে ডিসেবল করে রাখছে এনেবল করে দিবেন। ওকে, তো এনেবল করার জন্য সিম্পলি আপনি কি করবেন, এক্সটেনশনের উপরে ক্লিক করবেন, মোর অপশনে চলে যাবেন। যার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম করে রাখছেন, কারণ কিছুদিন আগে অনেক অফার কাজ করতে যাইতেছিলাম, ওয়ালেট কানেক্ট করতে গেলে এই র্যাবি ওয়ালেটটা বারবার কানেক্ট হইতেছিল, বাট আমরা মেটামাস্ক কানেক্ট করতে চাইতেছিলাম। সো এই জন্য বলছিলাম যে ডিসেবল করে রাখা। তো ওই জন্য এখন এনেবল করে দিবেন, যেহেতু আমরা এটা কাজ করবো। তো করার পর আপনি কি করবেন, এটা আমি সলিউশনগুলো বলে দিতেছি। এটা কিন্তু প্রবলেম সলিউশনের জন্য ভিডিওটা মেক করা। তো প্রথমত ডিসেবল করে দিয়ে এনেবল করবেন। যদি এখানে কানেক্টেড না হয় তাহলে আনইনস্টল করে ইনস্টল করে এখানে অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন র্যাবি ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করে র্যাবি ওয়ালেট সিলেক্ট করবেন এন্ড দেন এখানে যে সেটআপ করছিলেন সেটা আপনি দিয়ে দিবেন। দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্টেড হবে। যদি না হয় 2-3 বার ট্রাই করবেন, হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে আমাদের ব্যালেন্স কিন্তু ছিল, আমাদের কিন্তু বা অনেকে ব্যালেন্স ছিল না, বাট এখন এখানে ফসেট নিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে গেট স্টেপ ফসেট, এখানে ক্লিক যদি করেন এখানে দেখতে পাচ্ছেন টুইটার কানেক্ট করতে বলতেছে। সকলে এটা করবেন। তো করার জন্য সিম্পলি যে দেখতে পাচ্ছেন উপরে টুইটার লোডিং দেখতে পাচ্ছেন, এখানেও পাবেন, অথবা এখানে ক্লিক করলে এখানে গতকাল ছিল বাট আজকে এখানে নিয়ে এসে দিয়েছে। তো ফোনের সেম ভাবে আপনার ডেস্কটপ মোড করবে তাহলে এখানে দেখতে পাবেন। ওকে, তো এখানে একটু লোডিং দিতেছে। এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড অপশন চলে আসছে, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা হচ্ছে ডিরেক্টলি আপনাদের টুইটারটা অথরাইজ করতে বলবে, যেটাতে আপনি আগে কাজ করছিলেন, অথবা নতুন করে করলেও সমস্যা নাই, আপনাদের একটা টুইটার কানেক্ট করে দেবেন। ঠিক আছে, অথরাইজ করে দেবেন আর কি। অথরাইজ করার পর রিডাইরেক্ট করে চলে আসবে। তো আমি একটা ফোনের সমস্যা দেখলাম, সেটা কি আপনাদের এই যে রিডাইরেক্ট করার সময় আপনাদের ডিরেক্টলি নিয়ে চলে যাবে মানে আদার্স যে ওয়ালেট আছে সেই সরি যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে নিয়ে যাবে। যে ব্রাউজারে নিয়ে যাবে ফোনের ডিফল্ট করা ব্রাউজার থাকে, সেটা আপনি কি করবেন, ওটা কিছুক্ষণের জন্য ডিসেবল করে দেবেন। ঠিক আছে, ডিসেবল করার পর এখানে চলে আসবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে ফসেট নেওয়ার কোনো অপশন দেখা যাচ্ছে না, অ্যাভেলেবল হয় না। সো তার জন্য আপনি কি করতে হবে, এই যে আপনার @ দিয়ে সনিক্স ল্যাবের যে টুইটারটা আছে এই টুইটারে চলে যাবেন। যার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফলো করা আছে, আমরা প্রথমে আনফলো করে দেবো। ঠিক আছে, আনফলো করার পর আমরা এটা পেজটা রিফ্রেশ করে দিব। আচ্ছা, এখানে রিফ্রেশ করার পর একটু ওয়েট করবেন। তো এখানে রিফ্রেশ করার পর অবশ্যই অবশ্যই এই যে সনিক্স ল্যাব যে নেটওয়ার্ক না সনিক্স ল্যাব, ওকে সরি আমি এটা ভুল করছি, সনিক্স ল্যাবে চলে যাবেন। ঠিক আছে, সনিক্স ল্যাবে আসার পর আপনি এটা ফলো করে দিবেন। ঠিক আছে, তবে ফলো করে দেওয়ার পর দেন এগেন ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পর এগেন এফআই রিফ্রেশ করবেন। ঠিক আছে, এখানে 2-3 বার রিফ্রেশ করবেন এবং প্রথমত টুইটারটা অথরাইজ করে নেবেন। অথরাইজ করার পর এখানে দেখবেন যে অ্যাভেলেবল হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে ইনস্ট্যান্ট অ্যাভেলেবল হবে না, কয়েকবার হচ্ছে আপনাকে এই যে টুইটারটা অথরাইজ করতে হবে, দেন হচ্ছে আপনাকে এখানে অ্যাভেলেবল হবে। ঠিক আছে, ফসেটটা নিতে পারবেন। ঠিক আছে, যদি না হয় আবার ফলো করে আনফলো করে আবার ফলো করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অথরাইজ করলাম। অথরাইজ করার পর এখানে কয়েকবার ট্রাই করতে হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে দিচ্ছে না, যদিও যেহেতু ভাই সার্ভারের সমস্যা। ঠিক আছে, ওরা সার্ভারটা অ্যাভেলেবল করতেছে মানে কাজ করতেছে। এখন আপনি কি করবেন দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু আমার এখানে অ্যাভেলেবল হয় নাই। ঠিক আছে, মানে আমাদের এখানে এখনো ডিলিট করতে পারে না। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি ফলো করে রাখছি, তারপরে কিন্তু আমাদের ডিলিট করতে পারি না। সো আপনি এগেন কি করবেন, আনফলো করে দিবেন। ঠিক আছে, আমি যেভাবে বলছি সেভাবে করবেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা হোম পেজে চলে যাবো। দেন এই যে টুইটারটা আছে এটা সার্চ করে নিয়ে আসবেন। ঠিক আছে, এটা হচ্ছে এখানে কপি করে নেবেন @ সহকারে, দেন এখানে সার্চ করবেন। ঠিক আছে, এই যে সার্চ অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন এই যে সনিক্স ল্যাব আসছে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এগেন এটা ফলো করে দিবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আমি ফলো করলাম। আচ্ছা, ফলো করার পর এখানে রিফ্রেশ করবেন। ঠিক আছে, তো বারবার এখানে করতে হবে, যেহেতু ভাই এটা সার্ভারের সমস্যা। আমি যেভাবে বলতেছি সেভাবে করবেন, কয়েকবার করবেন, ট্রাই হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখবেন যে আপনার ফসলটা দিয়ে দিয়েছে। সো এখানে আমি অথরাইজ করে নিয়েছি। যদি আপনার এখানে আসতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, একটা ভিপিএন কানেক্ট করে নিতে পারেন, তাহলে আরো বেটার হতে। যাই হোক, আমি এটা ভিপিএন না করি, আমি ট্রাই করতেছি আপনাদের মাঝে লাইভ। ঠিক আছে, যদিও বা ভিডিওটা একটু বড় হবে, সো একটু ধৈর্য সহকারে দেখুন।
ঠিক আছে, দেখা দিতেছে। আচ্ছা, অথরাইজ হয়ে গেলে এখানে ইনস্ট্যান্ট যখন অ্যাভেলেবল হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল হচ্ছে না, ঠিক আছে, বারবার ট্রাই করার জন্য মানে করবেন, হচ্ছে না। যখন হচ্ছে তখন আমি ব্যাক করতেছি। আচ্ছা, এখানে আরেকটা অনেকক্ষণ ট্রাই করলাম, এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখানে টুইটারটা কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে। যখন আপনারা এখানে এটা ক্লোজ করার পর দেখেন, আমি যদি এখন ফসেটে ক্লিক করি, এখন দেখেন এটা কিন্তু আমার অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার এখন টুইটার এইখান থেকে কানেক্ট মানে ফলো করতে বলতেছে, ঠিক আছে। সো আপনাদের এখানে আরেকটা সমস্যার সমাধান করে দিতেছে। আপনারা কি করবেন, এখানে লগ আউট করে দেবেন, ঠিক আছে। লগ আউট করার পর আপনি ডিরেক্টলি চলে যাবেন আপনার যে অ্যাকাউন্টটা আছে রেভি ওয়ালেট, ঠিক আছে। তো রেভি ওয়ালেট চলে যাবেন, যাওয়ার পর এখানে আপনি এই যে এখানে আপনার যখন অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, এটা ডিসকানেক্ট করার সময় এখানে কি করবেন, আপনি হচ্ছে মেইন নেট যেটা আছে, হ্যাঁ, ওটা হচ্ছে ডেপ নেট করে দেবেন, ঠিক আছে। আমি দেখা দিতেছি, এই যে রেভি ওয়ালেট ওপেন করবেন, ওপেন করার পর এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আচ্ছা সরি, এখানে না, এই যে এখানে, ঠিক আছে, এই যে হিউম্যান প্রোটোকল আছে না, এই জায়গায় আপনি কি করবেন, আচ্ছা সরি, এটা আসলো না। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এই যে এখানে দুটো অপশন দেখবেন, সনিক টেস্টনেট আর এটা হচ্ছে যে হিউম্যান প্রোটোকল আছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, প্রথমত সনিক স্টেট এটা অফ করে দিবেন, ঠিক আছে। অফ করে দেওয়ার পর এখানে ছোট্ট একটা দেখবেন পিন আইকন, এটার উপর ক্লিক করলে পিন আইকন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতেছেন পিন আইকন হয়ে গেছে। এখন দেখেন এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন, রেভি ওয়ালেট ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এই যে এগ্রি আসবে, এগ্রি অল ক্লিক করে এই যে কানেক্টেড করে দেবেন, ঠিক আছে। কানেক্টেড করার পর এখানে আপনার কানেক্টেড হয়ে যাবে এবং এখানে আপনার টুইটার আসবে, ঠিক আছে। যদি না আসে অথরাইজ করে নেবেন, এখানে দেখবেন গেট ফসেটটা পেয়ে যাবেন। দেখেন এখানে ক্লিক করে দেবেন টুইটারে। এখন দেখেন কিন্তু আমাদের এখানে ফসেটটা অ্যাভেলেবল হয়ে গেছে। কয়েকবার ট্রাই করবেন, ঠিক আছে, যেভাবে যে প্রসেসটা দেখালাম, যে কয়টা প্রসেস সেম প্রসেস করবেন, ঠিক আছে। তো দেন আমাদের কিন্তু এই যে দেখেন এখন এটা টুইটারটা অথরাইজ হয়ে যাবে এবং এখানে টুইটারটা নাম শো করবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে দেখেন টুইটারে এখানে কিন্তু এতক্ষণতে অ্যাভেলেবল মানে ক্লিক অ্যাভেলেবল ছিল না, কিন্তু এখন অ্যাভেলেবল হয়েছে। জাস্ট আপনি এখানে টুইটার ফলোতে ক্লিক করবেন, ব্যাক আসবেন, এই যে দেখতে পাচ্ছেন গেট ফসেট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গেট ফসেটে ক্লিক করবেন, 2-3 বার ট্রাই করবেন, যদি না দেয় ইরোর আসে এগেইন হচ্ছে গেট ফসেটে ক্লিক করবেন, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইরোর আসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ইরোর, ঠিক আছে। সো আমরা কি করবো, এগেইন এখানে গেট ফসেটে ক্লিক করবো। দেখেন 20 সেকেন্ড পর, এখন কিন্তু আমাদের এই 20 সেকেন্ড পর যখন আমি ক্লিক করবো তখন আমাদের কিন্তু এটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, ঠিক আছে। এই পেজটা আর কাটবেন না, ঠিক আছে। তো দেখেন আমি 20 সেকেন্ড পর ক্লিক করতেছি, তো জাস্ট একটু ওয়েট করেন। দেখেন এবং গেমের যে ট্রিক্সগুলো আছে, গেম ট্রিক্স দেখা দিব যাতে করে বেশি বেশি আর্নিং করতে পারেন, ঠিক আছে, গেম থেকে, ঠিক আছে। মিনিমাম 100 থেকে 200 পয়েন্ট, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 20 সেকেন্ড এখনো ওয়েট করতে বলতেছে। সো আমরা বারবার ট্রাই করবো, দেখেন। ওকে, আমাদের মেবি 20 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা গেট ফসেটে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ফেল আসতেছে বারবার, ঠিক আছে। আপনারা জাস্ট এবার ক্লিক করতে থাকবেন, 20 সেকেন্ড পর পর দেখবেন যে গেট ফসেটে ক্লিক করবেন, এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই জায়গায় আপনি পেয়ে যাবেন। ওকে, তো এই যে দেখেন আমি এখানে ক্লিক করতেছি, এই যে 20 সেকেন্ড বলতেছে, জাস্ট আমার 20 সেকেন্ড। আচ্ছা দেখেন এখানে কিন্তু এই যে ক্লাইম হয়ে গেছে, ঠিক আছে। দেখতেছেন 6 ঘন্টা টাইম চলে, যখন টাইম চলে গেছে তখন দেখেন এখানে কিন্তু 210 পয়েন্ট দিয়ে দিচ্ছে। এখন আমরা গেম খেলবো, ঠিক আছে। আমাদের কিন্তু ফসেট নেওয়া শেষ। আমাদের যে প্রসেসগুলো দেখা দিলাম সেই প্রসেসগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ সকলে ফসেট নিতে পারবেন। আর ভাই প্রজেক্টটা একটু কষ্ট করে কাজ করতে হবে, কারণ হিউজ লেভেলের এখানে ইউজার কাজ করবে, ঠিক আছে। ফসেটটা সরি অ্যাকাউন্টটা সার্ভার ডাউন ছিল এতদিন, আবার ডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে। আপনারা ফসেটটা নেবেন, 7 দিন পর পর ফসেট নিতে পারবেন। এখন গেম প্লে করবেন, ঠিক আছে। তো আমরা প্রথম থেকে গেম প্লে করি। এই যে গেমটা, ঠিক আছে, এই যে আপনি কি করবেন, চোরকি আছে সেটা বাংলা কথা বলি, এটা আপনি 4x এবং 6x মানে দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে আপনি জাস্ট এখানে প্লে অপশন যেটা পাবেন সেই প্লে অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো দেখেন এখানে প্লে অপশনে ক্লিক করলে একটু সময় লোড নেবে, প্লে অ্যাভেলেবল হবে, দেন আপনি এটা প্লে করে দেবেন, ঠিক আছে। দিনে এই যে দেখতে পাচ্ছেন এখন প্লে অপশনে ক্লিক করে দেবেন। প্লেতে ক্লিক করলে এই যে আপনার 6x মানে এই যে হলুদ হলুদ যেটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা সমস্যা আছে, এই যে আলফাতে বারবার এই যে আলফা যে ওয়ালেটটা করছে এটা প্রসেস আসে, তো জাস্ট ক্লিক করে দিবেন, ঠিক আছে। অথবা এটা ডিসেবল করে রাখতে পারেন এটা প্লে করার সময়, ঠিক আছে। জাস্ট এখানে রিকোয়েস্ট প্রসেস যেটা আছে এটা করে দিলে সমস্যা নাই, তবে আলফাটা আমি এখন আপাতত ডিসেবল করে দেবো। সব সমস্যার সমাধান দিয়ে দিতেছি ভাই, আপনার ভিডিওটা ফুল করে করেন, কারণ আলফাতে আমরা কাজ করছি। সো আমরা কি করবো, আলফাতে চলে যাবো। আলফা যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশন আপাতত ডিসেবল করে রাখবো এই সনিক্স লেভেলে কাজ করার জন্য, ঠিক আছে। তো আমরা কি করবো, এখানে যাবো ম্যানেজ এক্সটেনশন, জাস্ট এটা ডিসেবল। ওকে, দেন আমরা কি এটা বেঁকে আসবো। এখন এখানে ক্লিক করবো, ডিরেক্টলি আমাদের যে রেভি ওয়ালেট আছে এখানে পারমিশন চলে যাবে, ঠিক আছে। দেন আমরা হচ্ছে এখান থেকে প্লেটা করতে পারবো। এখানে কনফার্মেশন করবেন, দুটা কনফার্ম হলে এটা প্লে হয়, ঠিক আছে। সো একটু ওয়েট করি। আচ্ছা, এখানে আপনার 4x টাইম বেশিরভাগ সিলেক্ট করবে, সিলেক্ট করে প্লে করবে, তার এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গেম থেকে মিনিমাম 20 থেকে 30 পয়েন্ট করে পাবেন, ঠিক আছে। এখানে ইনভ্যালিড যদি এক্সেস আছে বারবার রিফ্রেশ করবেন, সমস্যা নেই। এটা দেখতে পাচ্ছেন এক্সেস আছে ইনভ্যালিড, ঠিক আছে। তো আমরা বারবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে এখানে সিলেক্ট করে দেন প্লেটা করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এটা আপনার প্লেটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনি 4x ম্যাক্সিমাম সিলেক্ট করবেন, এখানে 4x এবং 6 এর মধ্যে বেশি পড়ে, ঠিক আছে। সো আপনি 4x সিলেক্ট করতে পারেন অথবা 6x সিলেক্ট করতে পারেন। তো 6 সিলেক্ট করলে বেশি যদি পড়ে তাহলে 3টা পড়লে আপনার এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এখানে বারবার আসে ডিসকানেক্ট করে বা কানেক্ট করে ট্রাই করবেন, ঠিক আছে। এখানে বারবার আসবে এবং রিফ্রেশ করে ট্রাই করবেন, হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা পরেরটা চলে যাবো, পরের গেমে। এই গেমে আপনাদের হয়ে গেল। এখানে মাইনার আমি ইজিলি জাস্ট আপনারা কি করবেন, এখানে যা আছে সেভাবে রাখবেন। জাস্ট এই 4টা যে অপশন আছে না, এই 4টা বা এই যে 6টা, ঠিক আছে। এই 1 2 3 4 5 6 7 8 9 10 এই
মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এগুলোর মধ্যে বোমগুলো কম থাকে, ঠিক আছে। আপনি এখানে 10টা যদি সিলেক্ট করেন, এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন, এখানে আসবে, এখানে গেট অপশনে ক্লিক করে দেবেন, 2 পয়েন্ট পাবেন, ঠিক আছে। মানে যদি আপনি 10 বার খেলেন 20 পয়েন্ট অনায়াসে এখান থেকে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। এন্ড দেন এভাবে সিলেক্ট করবেন, এখানে এইভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। বাইরের গুলো তো যাবেন না, বাইরের গুলো যেগুলো আছে এগুলোতে যাবেন না, এগুলো বোম থাকে, ঠিক আছে। তো বোম পড়লে কিন্তু আপনি মাইনাস হয়ে যাবেন, মাইনাস হলে প্লাস, মানে পয়েন্টটা প্লাস হবে না। এখানে দেখবেন যে আপনার একটু পরপর এদের টোটাল পয়েন্ট যেটা আপনি আর্নিং করতেছেন সেটা এখানে রিফ্রেশ করলে দেখতে পাবেন, ঠিক আছে। তো এইভাবে আমি পয়েন্টগুলো কালেক্ট করবো 10 দুগুণ 20 বার 20 টোকেন এমনিতেই অনায়াসে আর্নিং করতে পারবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে কানেক্টেড হচ্ছে, কালেক্ট হচ্ছে পয়েন্টগুলো, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু 18 পয়েন্ট ওইটাতে কালেক্ট করছি, এখানে 3টাতে আমি 60 পয়েন্ট, মানে 3 গুণ 6 পয়েন্ট পাই গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা জাস্ট আপনি কালেক্ট করতে থাকবেন এবং পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন, এভাবে দেখেন, ঠিক আছে। তো আমি এভাবে পয়েন্টগুলো কালেক্ট করতেছি, এভাবে করে নেবেন, ঠিক আছে। এটা ট্রিক্স, এটা হচ্ছে এই গেমের। তো আমি চলে যাবো সেকেন্ড গেমে, ওইভাবে আপনারা পয়েন্টগুলো কালেক্ট করে রাখবেন, ঠিক আছে। পয়েন্ট কালেক্ট করলে কিন্তু এখানে চলে যাবে। এখন থার্ড গেমটা আছে, এটা কিন্তু সেম, এই যে পিঙ্কো, এটা একদম ইজিলি এখানে আপনি যা আছে সেটা রাখবেন 10/10/1, যা আছে জাস্ট প্লে, ঠিক আছে। জাস্ট শুধু প্লে, এখানে যেটার উপর পড়বে সেটার উপরে আপনি পার্সেন্টেজ পাবেন। 2 এর উপর বলে 2x, 3 এর উপর বলে 3x, 6 এর উপর 6x, 24 এর উপর 24x পাবেন, আর 1110 এর উপর বললে 110 পয়েন্ট পাবেন একটাতে, ঠিক আছে। তো জাস্ট প্লে করে দিবেন, প্লে করলে এখানে ইনভাইট যদি লেখা থাকে তাহলে বারবার ট্রাই করবেন, হয়ে যাবে, ঠিক আছে। এখানে 2:1, এই যে দেখতেছেন আমাদের এটা কিন্তু পড়তেছে, এটা হচ্ছে আমি 2x পয়েন্ট পাইছি, মানে 2 পয়েন্ট পাইছি, ঠিক আছে। তো এইভাবে জাস্ট প্লে করবেন, ওকে। ওকে, লাস্ট যে গেম আছে আরপিএস, তো এটা কিভাবে খেলতে হয় দেখেন। এটা জাস্ট আপনাকে এই যে প্লে করতে পার, কিছু না। এখানে 3টা কার্ড আছে, ঠিক আছে। 3টা কার্ডের মধ্যে আপনি যেটা সিলেক্ট, আচ্ছা এখানে 3টা কার্ড আছে আপনার, এই যে এখান থেকে 3টা কার্ডের মধ্যে যেকোনো একটা কার্ড সিলেক্ট করতে হবে। ওই কার্ডের উপর যদি আপনার এখানে প্লে করার পর পরে তাহলে পয়েন্ট পাবেন, আদারওয়াইজ কোনো পয়েন্ট পাবেন না। তো আমি এখানে পেপারটাই দিই, পেপারটা প্লে করে দেখেন। এখানে পেপার সিলেক্ট করলাম, কনফার্মেশন আসবে, কনফার্ম করলে এটা প্লে হবে। দেন হচ্ছে পেপার যদি পরে আমার ভাগ্যে তাহলে আমি পাবো, না হলে নাই, ঠিক আছে। এটা বিএসসি, এটা আমি উইন, ঠিক আছে। এই যে পেপার করছে আমি, দেন এগেন উইন, ঠিক আছে। তো আমি পেপারটাই সিলেক্ট করে দেবো, যতবার উইন হবো, সরি এটা আমি উইন না, এটা ও উইন হয়েছে, এই দেখতে পাচ্ছেন ও উইন। আমি পেপারটা সিলেক্ট করবো, রক সিলেক্ট করবো, ঠিক আছে। এখানে রক সিলেক্ট করলাম, জাস্ট এভাবে প্লে করবেন, ঠিক আছে। প্লে করলে দেখেন বারবার আমি লস করতেছি। আচ্ছা এখানে পেপার এখানে সিলেক্ট করে দেই, অথবা এটা সিলেক্ট করতে পারি। এক এক সময় এক একটা সিলেক্ট করবেন, এখানে কোনো ইয়ে নেই, ঠিক আছে। মানে কোনো ধরাবন্ধা নাই যে আপনার এটাতে বারবার করবে, এরকম কিছু না। তো আপনি যদি উইন হন সেক্ষেত্রে এটা মেবি পাবেন, আর যদি লস হয় তাহলে এটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি, ওকে। জাস্ট আপনাকে প্লে করতে পারি, ঠিক আছে। যা এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারেন, এটা ড্র হয়েছে, মানে আমি কিছুই পাইনি। আবার প্লে করতেছি, এই গেমটা আমি বুঝি না, এটা ড্র হয়েছে, ওকে। আবার প্লে করি, ওকে, লস করলাম। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা যা পরে পরে এটা কপালে আছে, এটার কপালের উপর, পুরোটা কপালের উপর, ঠিক আছে। তো যাই হোক, এখানে ইচ্ছা মতো আপনি পয়েন্ট সিলেক্ট করে দিবেন, মানে যেখানে একটা সিলেক্ট করবেন, প্লে করবেন, উইন হলে পাবেন, না হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি এটা প্লে করতেছি, 10টা প্লে করে নিলাম, ঠিক আছে। তবে আরেকটা যে গেমটা আছে ওই গেমে ট্রিক্স আছে, আমি বলে দিতেছি। এই গেমে কোনো ট্রিক্স নাই, ঠিক আছে। যদি কেউ পারেন অবশ্যই আমাকে বলবেন, এই গেমটা আমি খুব কম বুঝি, ঠিক আছে। মানে এটা আর কি কপালের পুরোটাই বোঝা যায়, কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন লাস্টেরটা, এটা শেষ আমাদের। তো এভাবে পয়েন্টগুলো কাজ করবেন, ঠিক আছে। তো এখানে যে ট্রিক্স আছে এটা আমি বলি, এখানে দেখেন এই যে প্লে অপশন ক্লিক করবেন, ঠিক আছে। এটা যদি 2বার রেড পরে একবার ব্লু করবে, এটা কনফার্ম, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবেন। আর একবার যদি ব্লু পরে একবার রেডে আসার চান্সটা বেশি, ঠিক আছে। আমি যে প্লে করলাম দেখেন, আচ্ছা এখানে ব্লুতে, যে দেখেন ব্লুতে, হ্যাঁ এখন ব্লুতে প্লে করলাম। আচ্ছা এটা কনফার্মেশন হতেছে না, আমি রিফ্রেশ করে নিচ্ছি। এখানে একটু সমস্যা আছে, যদি না প্লে হয় তাহলে রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে। বারবার এটা ট্রাই করতে হয়। দেখেন আমার 66 পয়েন্ট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা রেডে ক্লিক করলাম, আচ্ছা ব্লু পড়ছে, এই যে দেখেন ব্লু, ঠিক আছে। আমি এখন রেডেই আরেকবার দিব, ঠিক আছে। এখানে যদি ব্লু থাকে আমি রেডে দিব, আর রেডে যদি থাকে ব্লুতে দিবেন, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম পাবেন। এই যে রেড পড়ছে দেখেন, এবার যদি এবার রেড পরে এই যে ব্লু পড়ছে, ঠিক আছে। তো এইভাবে খালি জাস্ট চেঞ্জ করবেন, ঠিক আছে। হ্যাঁ এবার ব্লুতে করলাম, এই প্লে করলাম, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমটা ব্লু রেডি একটার পর একটা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ব্লু রেড সিলেক্ট করলাম, এখানে এই যে দেখতে পাচ্ছেন রেড আছে না, এবার পরের বারটা কনফার্ম আশা করি ব্লুতে আসবে, ঠিক আছে। তো এইভাবে আপনার ট্রিক্স গুলো খাটাবেন আর কি। যখন 2বার ব্লু রেড পড়বে, এই যে দেখেন ব্লু চলে আসছে, ঠিক আছে। এখন আবার রেড সিলেক্ট করতে পারেন, রেড সিলেক্ট করে প্লে করতে পারেন। তো দেখেন আমি কিন্তু রেড সিলেক্ট করছি, আশা করি পরেরটাও রেডি হবে। আচ্ছা রেড এবার দুবার ব্লু করছে, এবার রেড কনফার্ম, ঠিক আছে। তো এই ট্রিক্সটা খাটাই মানে গেমটা প্লে করতে পারেন, ঠিক আছে। হতে পারে গেম যেহেতু ভাই, এটা ব্লু রেড হতে পারে, জাস্ট আপনি প্লে করতে থাকবেন, অথবা আপনি ঠিক যেটা বলুন সেটা খাটাইতে পারেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 4বার ব্লু পড়ছে, ঠিক আছে। এবার যদি আমি ব্লু দিই তাহলে কিন্তু ব্লু আর পড়বে না, ঠিক আছে। এবার রেডি পড়ার চান্স আছে, তারপরে আমি ব্লুতে ক্লিক করলাম, দেখা যায়। আচ্ছা
আচ্ছা এখানে পয়েন্ট দেখেন 165 হয়েছে, এটা মেবি সিলেক্ট করলেই প্লে হয়ে যায়। তো দেখেন এখানে 0 0 হয়ে গেছে, আমি এটা রিফ্রেশ করে দেখি আমার পয়েন্টটা কত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 65 70 করা যায়, মানে সেই 70 থেকে 100 দেখতে পাচ্ছেন 73 হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক এভাবে গেম প্লে করবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। মূল বিষয়টা হচ্ছে ফসেটটা নিয়ে সমস্যা ছিল। এর আগে আমরা যে গেম প্লে করছি 3টা, এন্ড 2টা গেম এক্সট্রা অ্যাড হয়েছে, ঠিক আছে। এই 2টা গেম এক্সট্রা অ্যাড হয়েছে, জাস্ট আপনাকে প্লে করতে হবে, ঠিক আছে। প্লে করে আপনাকে এই পয়েন্টটা কালেক্ট করতে হবে। এখন টোটাল পয়েন্টটা দেখতে পাবেন কোথায়, এই যে মোর অপশনে ক্লিক করে যদি পয়েন্ট এখানে ক্লিক করেন, তাহলে আপনি এই যে টোটাল পয়েন্ট আপনি কত করছেন এই পয়েন্ট অপশনে আসলে দেখতে পাবেন, ঠিক আছে। যাই হোক ভিডিওটা অনেক বড় হয়েছে, ছোট করতে চাইছিলাম, বাট আপনাদের ভিডিওটা আবার গেমটা প্লে করাটা দেখাই দিলাম। সো এই জন্য আর কি ভিডিওটা লং হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।